অস্ট্রেলিয়াতে বাংলাদেশি মোটোব্লগার হিসেবে এটা ছিল আমাদের ফার্স্ট মিটআপ। আর এই ভিডিওতে তোমরা R7 থেকে শুরু করে ডিফারেন্ট কাইন্ড অফ বাইক দেখবা, পাশাপাশি R7 এর যে এক্সস্টের সাউন্ড। ট্রাস্ট মি গাইস, ভিডিও শেষে তোমাদের জন্য ওয়েট করতেছে R7 এর মাথা নষ্ট করা আফটার মার্কেট এক্সস্টের সাউন্ড। বাট বিফোর উই জাম্প ইনটু দ্য ভিডিও, দিস ইজ কিংসম্যান ইকুয়া, ফার্স্ট বাংলাদেশি মোটোব্লগার ইন অস্ট্রেলিয়া। গেমের মতো হলেও বাস্তব, বাংলাদেশের বেস্ট মোটোব্লগার হওয়ার জন্য যতটা কোয়ালিটি প্রোভাইড করা পসিবল, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বেস্ট কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করার। সো ভিডিওর কোয়ালিটি তোমাদের কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে তাড়াতাড়ি ফলো করে দিও। তো চলো ভিডিওটা এনজয় করা যাক। আজকের এই ভিডিওর জন্য আমি থ্যাঙ্কস জানাতে চাই আমার ফ্রেন্ড বেনিকে। তোমরা যদি গতকালকের পোস্ট করা R6 এর এক্সস্টের সাউন্ডের ভিডিওটা দেখে থাকো, ওখানেই বেনির সাথে আমার প্রথম পরিচয় হয়। বেনি আমাকে জানায় ওরা রাত 10:30 মেলটন থেকে একটা গ্রুপ রাইডে বের হচ্ছে, এন্ড এজ এ রাইডার আমি জাস্ট অপরচুনিটিটা মিস দিতে পারলাম না। বেনি আমাকে জানায় যে পোর্ট মেলবোর্ন ওয়াজ দ্য পারফেক্ট প্লেস টু মিট, বাট এখানেই একটা কাহিনী হয় আমার সাথে, যেটার কারণে হয়তো আজকে পুরো মিটআপটাই মাটি হয়ে যেত। ঘটনা যেটা হয়, পোর্ট মেলবোর্নে যাওয়ার পথে তোমার তিনটে রাস্তা গেছে, একটা হাইওয়েতে উঠে, একটা পোর্ট মেলবোর্নে, আরেকটা অন্যান্য সার্ভারে, এন্ড দুর্ঘটনাবশত ভুলে আমি হাইওয়েতে উঠে যাই। বেনির থেকে আমার দূরত্ব ছিল 5 মিনিট, আর হাইওয়েতে ওঠার কারণে আবার ঘুরে ফিরে আমাকে 46 মিনিট এক্সট্রা রাইড করে আবার ব্যাক ওই জায়গায় আসতে হয়। পুরোটা সময় আমি বেনির সাথে কানেক্টেড ছিলাম ইনস্টাগ্রামের থ্রুতে। ভুল টার্ন নেওয়ার কারণে আমার 46 মিনিট লেট হয়, এন্ড আমি ভাবতেছিলাম ওরা এখন কোথায় আছে, ওরা এই জায়গা থেকে মুভ করছে কিনা আশেপাশে। বাট গাইজ, আই ওয়াজ সো হ্যাপি টু নো দ্যাট ওরা আমার জন্য ওয়েট করতেছিল, এন্ড আই ওয়াজ সো হ্যাপি টু মিট বেনি। এন্ড ফার্স্ট টাইম এজ এ বাংলাদেশি মোটোব্লগার ওদের সবার সাথে মিট করতে পারার অভিজ্ঞতাটা আমার সেই ছিল। এন্ড এভরিওয়ান ওভার হিয়ার ওয়াজ সো নাইস এন্ড হাম্বল। সবার সাথে আমি এখানে পরিচিত হচ্ছিলাম, এন্ড এই মিটে আমি নিয়ে আসছিলাম আমার CBR 650, এন্ড এখানে সবাই এতটা এক্সাইটেড ছিল, এন্ড এভরিওয়ান ইন দ্য গ্রুপ ওয়াজ সো প্যাশনেট অ্যাবাউট বাইকস। বাইকটা কত মডেল, বাইকটার পারফরমেন্স কেমন, সবকিছু নিয়ে ওদের সাথে এখানে কথা বলতেছিলাম। এন্ড এই ভিডিওর সবচেয়ে বেস্ট পার্ট, দ্য বাইক ইউ অল হ্যাভ বিন ওয়েটিং ফর, ইয়ামাহা R7। সো চলো তোমাদের R7 এর এক্সস্টের সাউন্ডটা শোনাই। এক্সস্টের সাউন্ডটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর বাইকটা কিন্তু একদমই নতুন, 2024 এর R7 টা কিন্তু বেনির। এন্ড তোমরা জেনে অবাক হবা, বেনির বাবার কাছে কিন্তু নিনজা H2 টা ছিল। এন্ড গতকালকে যখন বেনির বাবার সাথে কথা হয়, উনি আমাকে বলতেছিলেন যে BMW M1000 RR বাইকটা উনি রিসেন্টলি নেবেন। হু নোজ গাইজ, হয়তো কোনোদিন একদিন আমাদের ভিডিওতেও চলে আসতে পারে BMW M1000 RR। এখানে আড্ডা দিয়ে তারপর আমরা বের হয়ে পড়ি সবাই একটা গ্রুপ রাইডে। তো এখানে আমরা সবাই প্রত্যেকে রেডি হয়ে যাই, এন্ড প্রত্যেকের বাইক র্যাভ করতেছিল এই জায়গায়। চলো তোমাদের সাথে এই গ্রুপ রাইডিং এর কিছু মোমেন্ট শেয়ার করি। বাই দ্য ওয়ে গাইজ, এটা ছিল আমার অস্ট্রেলিয়াতে প্রথমবারের মতো কোনো গ্রুপ রাইডে বের হওয়ার অভিজ্ঞতা। তারপর আমরা এখানে সিগন্যালে দাঁড়িয়ে কথা বলতেছিলাম, এন্ড আমরা ছোটখাটো একটা এখানে রেস করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও ভিডিওটা তোমার কেমন লাগছে, এন্ড ফ্রেন্ডদের সাথে তো অবশ্যই শেয়ার করবা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে গাইজ, ততক্ষণের জন্য বাই বাই।